দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, সংঘর্ষের ঘটনার পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, আমি রয়েছি সিটি ইউনিভার্সিটির সামনে এবং এই যে সড়কটাই মিশেছে উত্তরা এবং মিরপুর থেকে। এই সড়ক ধরেই এর ঠিক আমার হাতের ডান পাশে 1.5 কিলোমিটার দূরত্বে হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখান থেকেই গতকাল রাতে এখানে এসে তাণ্ডব চালানো হয় এবং আপনাদেরকে আমরা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি। আমরা এখানে প্রবেশ মুখে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের জটলা এবং তারা মুহুর্মুহু কিছুক্ষণ আগে স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন এবং এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী সমবেত হয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে ভেতরে গিয়েছিলাম। এখানে আর মানে অক্ষত বলতে কিছু নেই, অর্থাৎ এখানে উপাচার্য, রেজিস্ট্রার, উপাচার্য থেকে শুরু করে কারো কোনো কক্ষের কোনো অক্ষত কোনো কিছু অবশিষ্ট এখানে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে যে তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের চিত্রগুলো আপনাদেরকে আমরা একটু যদি দেখাই। এখানে এই পরিস্থিতি এবং এখানে গাড়িগুলোর এই অবস্থা এবং আমার বাম দিকে যে গাড়িগুলো আছে সেখান থেকে কিছুক্ষণ ঘটনার পর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য কিংবা প্রশাসনের কেউ এখন পর্যন্ত এই ক্যাম্পাসে আসেননি। শিক্ষার্থীদের একটি বড় ক্ষোভ এখন পর্যন্ত এই ক্যাম্পাসে আসেননি। এটা শিক্ষার্থীদের একটি বড় ক্ষোভের কারণ এবং তারা যে কথাটা বলছেন যে এই পরিস্থিতির পর থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এসেছিল এখানকার শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে, কিন্তু শিক্ষার্থীদের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। তো ইফতেখার, এই সর্বশেষ চিত্র। দর্শক, জানছিলাম ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ পরবর্তী পরিস্থিতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।